যখন ছবি তোলার অপশন শেষ তখন একজন পদত্যাগ করছে। এখন ফান্ডের টাকা যখন শেষ পর্যায়ে মানে তাদের ভাষ্য অনুযায়ী তখন আবার আরেকজন পদত্যাগ করতেছে। টাকার চাপ, তো এখন টাকার চাপটা আসলে হালকা হয়ে গেছে, বুঝতে পারছেন যে টাকার যে অঙ্কটা ছিল জুলাই ফাউন্ডেশনের একটু হালকা হয়ে গেছে, এখন আর ওখানে মজা নাই, বিভিন্ন জায়গা থেকে নাই, আবার অনেকে দিতে পারতেছে না। তারা জানেন যে আজকে বিভিন্ন শুধু তারা যাচাই বাছাই যে প্রক্রিয়ার যে একটা অজুহাত দিছে এবং কিছু ভুয়া আপনার দেখেন যে হাস্যকর কিছু কিছু ভুয়া, যেমন দেখা গেছে যে তাদের ডকুমেন্টে টাকা দিছে, ওই অজুহাতগুলোতে আপনারাও তো বিভিন্ন প্রশ্ন করছেন, অনেক সময় আপনাদের উপরে অনেক গণমাধ্যমের উপরে তারা চওড়া মানে হয়ে গেছে, অনেক বিতর্ক করছে। সেই বিতর্ক নিয়ে যেমন সার্জিস সরে গেছে, নীরবে সরে গেছে, সরে যাওয়ারও কিছুদিন পরে আপনারা জানতে পারছেন যে সে সরে গেছে। যে যখন মনে করেন যে প্রচারণা অলরেডি শেষ সব জেলায় জেলায়, যেমন শহীদ পরিবার, যেটা সবচেয়ে উচিত ছিল আগে, শহীদ পরিবারও বলছে যে আহতদের যারা চিকিৎসা করতেছে তাদেরকে টাকা দেওয়া ছিল, মানে সহায়তা দেওয়া দরকার ছিল সবচেয়ে জরুরি। এবং আহত যারা ছিল এবং শহীদ পরিবারে আমার সাথে আপনি জানেন বিভিন্ন গণমাধ্যম যে আমি শুরু থেকে এই আন্দোলনে যে কাগজ করছি এবং প্রথম যে 7 দফা দাবিটা দিই আমি, এবং ভাতার যে কার্ডের ব্যবস্থা, সুচিকিৎসার ব্যবস্থা এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞা লিখিত যে প্রথম দাবিটা, এখন পর্যন্ত আমি স্টিল নাম আছি কোনো সংগঠন এখন পর্যন্ত লিখিতভাবে এই দাবিটা দেয় না যে আওয়ামী লীগকে এবং তার সহযোগী সংগঠনকে নিষিদ্ধ। ওইটা আমার 7 দফা দাবি, 6 নম্বর দফা ছিল ওইটা শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে। তো আমরা বিভিন্ন সময় এই দাবিগুলো দিচ্ছি এবং আমার দাবির সাথে যখন শহীদ পরিবারগুলো আমাদের আন্দোলনের সাথে প্রতিবাদের সাথে মানববন্ধনের সাথে যখন যুক্ত হতো, তখন শহীদ পরিবার বলতো যে বাবা তোমরা আগে সুস্থ হও, আমরা আসি, আমরা তো চলতেছি, কিছু আমাদের আছে টাকা পয়সা আছে, যা আছে আমার হয়তো আমাদের সন্তান গেছে বা স্বামী গেছে বা পরিবার একজন গেছে, আমরা মোটামুটি চলতেছি, তোমরা যেন সুস্থ হয়। যেখানে শহীদ পরিবাররা সুস্থ হইতে আমাদের সুস্থতা চাইছে সবার আগে, কিন্তু তারা কি করছে শহীদ পরিবারকে আমার মনে করে যে ওই যে ছবি তোলার যে একটা, আমি একজন শহীদের বাবা কেরানীগঞ্জে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, আপনার নাগরিক কমিটির একটা প্রোগ্রামে গেছিলাম, ওই প্রোগ্রামে শহীদ পরিবার একটা বাবা কিন্তু এই প্রশ্নটা করে বলছিল আমার সামনে, যেই প্রশ্নগুলো আজকে আপনারা করতেছেন যে আসলে কি ছবি তোলার জন্যই কি আমাদের এই সহায়তা দেওয়া হয়েছিল, যে বিভিন্ন জেলায় যখন ছবি তোলার অপশন শেষ তখন একজন পদত্যাগ করছে। এখন ফান্ডের টাকা যখন শেষ পর্যায়ে মানে তাদের ভাষ্য অনুযায়ী তখন আবার আরেকজন পদত্যাগ করতেছে, যে বিভিন্ন একটা ইস্যু দেখা, আসলে এগুলো সন্দেহ যোগায়, এগুলো আমাদের লজ্জা লাগে আসলে এইসব বিষয়গুলো না কথা বলতে। আমার টাকাটাই যেমন আমি অনেক আবেদন করার পরে দীর্ঘ কয়েক মাস পরে 28 জানুয়ারি আমি আমার টাকাটা পাইছি, তাও অন্ততপক্ষে মনে হয় 8-10টা গণমাধ্যম লেখার পরে বিষয়টা, তারপরে তারা হয়তো বা ওই চাপে পড়ে আমার টাকাটা দিয়ে আমার সহায়তাটা দিচ্ছে তারা। তো এরকম আসলে অনেক করুণ ঘটনা আছে। আপনারা জানেন এখন 6000 তাদের হিসাব মতোই তারা 6000 দিচ্ছে, গেজেটভুক্তই 12,000-এর উপরে। আপনি পরিস্থিতিটা কত ভয়াবহ চিন্তা করতে পারেন। গেজেটভুক্ত আহত যেখানে সরকার বলতেছে 12,000-এর উপরে গেজেটভুক্ত আহত, সরকার গেজেটও প্রকাশ করছে, গেজেট প্রকাশ করার পরও 6000 আহতকে কীভাবে সহায়তা আঠাশে 10 মাস পরে। তারপরে আর 6000-এ যাদের অবস্থা শেষ হয়, পতনশীল, ঋণ করতে করতে শেষ, ঢাকা শহর ছাড়ছে, কেউ হয়তোবা দান সদকা করতেছে। এবং আমার একটা জুলাই ভাই এক জায়গা থেকে সহায়তা পাবে, এখন রিক্সা চালায়। সুবিধা তো একটা মহল নেই সবসময়, যে কোনো এই সুবিধাটা নেয়। আমরা বিভিন্ন জায়গাতে সংগঠন মানে খবর পাইতেছি যে আমাদের নাম বেচেই প্রচুর টাকা বিভিন্ন সংগঠন থেকে নিছে, যে শুধু শহীদ পরিবার এবং আহতদের নাম বেচেই। এবং তারা সামনের সারি অনেক লোক, আপনারা জানেন যে আরও ভবিষ্যতেও এখনও গোয়েন্দা সংস্থার কাছে কিছু নিউজ আছে, আপনাদের গণমাধ্যমের কাছে আমি যতটুকু জানি যে ভালো নিউজগুলো আছে যে কারা আসলে এই কাজগুলো করতেছে। হয়তোবা সময় সুযোগ হলে গণমাধ্যমেই প্রকাশ করবে, এটা আমার মুখের থেকে বলা নাই। আমি গণমাধ্যমে তো বিভিন্ন অন্ততপক্ষে না হলেও আপনাদের অর্ধশত গণমাধ্যম কর্মীর সাথে আমার মোটামুটি পরিচয় আছে, এবং তাদের সাথে যখন আলোচনা হয় এবং তাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে আসলে আহতদের নামে এবং শহীদ পরিবারের নামে টাকা উঠে কারা কী করছে, কী সংগঠন করছে, কে নাম বেচছে, কী সুবিধা নিতে যাচ্ছে, এই তথ্য তাদের কাছে আছে। ইনশাল্লাহ দেখবেন যে সামনের দিকে এগুলো প্রকাশ পাবে ধীরে ধীরে। 100% যে বিজয়টা ওটা প্রায় 30% অর্জন হয়েছে, যে প্রাথমিক যে কার্যক্রমটা যে নিষিদ্ধ হয়েছে, এটা আপনার মনে করেন যদি সম্পূর্ণ দলটা নিষিদ্ধ হয় এবং বিচারের মাধ্যমে ওই গণহত্যাকারীদের যদি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, তারপর আমরা আসলে পুরোপুরি যে 100% যে আনন্দটা বা স্বস্তি ওইটা, এবং আমাদের নতুন যে বাংলাদেশের যে একটা আমরা স্বপ্ন দেখছি দুর্নীতিমুক্ত এবং যে ফ্যাসিবাদ মুক্ত, ওই স্বপ্নটা আমাদের পূরণ হবে বা পুরোপুরি আনন্দটা আসলে পরবর্তীতে হবে। এবং প্রাথমিক যে 30% যে আনন্দটা ওইটাই আসলে উদযাপন করতেছি, যে আমরা দীর্ঘদিন আপনারা দেখছেন যে রোদে পুরে এই করে আমরা যে নিষেধাজ্ঞার যে দাবিটা এবং সরকার মেনে নিচ্ছে আমাদের ওই জিনিসটা, এবং কোর্টে আসলে বলটা কোর্টের ঠেলে দিছে। এবং আমাদের যে গণঅভ্যুত্থানের যে স্বীকৃতির যে ব্যাপারটা আছে সংবিধানে যে অন্তর্ভুক্ত করা, ওই কাজটাও যেহেতু 30 দিনের একটা সময় নিছে, ওই প্রাথমিক ওই খুশির ইসে আমাদের এই গণঅভ্যুত্থানের যে সম্মুখ সারির যোদ্ধা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠন থেকে আজকের যে আয়োজনটা করা হয়েছে, এই আয়োজনে আমি খুশি এবং তাদের কাছেও কৃতজ্ঞ এবং যে এরকম একটা আয়োজন তারা করছে।